আজকে কেন জানি ভালো লাগতেছিল না। আপনি কি বলতেছিলেন যে কি যেন খাইতে মন চাচ্ছে। তখন আপনি বলতেছিল অনেকদিন ধরে কামরাঙা খাওয়া হয় না। তা গাছ থেকে পেড়ে তারপর ভর্তা বানা খাই। তো চিন্তা করে দেখলাম আসলেও অনেকদিন ধরে খাওয়া হয় না। তো আমাদের এই গাছটা বিশাল বড় ছিল একটা সময়। এই যে আমার মেয়ে গাছ থেকে কামরাঙা পেড়ে দিচ্ছে। পুরাই আমার মতো হয়েছে। আমিও একটা সময় আগে গাছ থেকে ফল পাড়তাম, খাইতাম, খুবই ভালো লাগতো ছোট থাকতে। তো যাই হোক, এটা আমাদের গাছের কামরাঙা। তো এই কামরাঙা ফলটা তো অনেকেই চেনেন। এটা তরকারি খেতেও ভালো লাগে, ভর্তা খেতেও ভালো লাগে। তো অনেকে ভর্তাই খায়, তরকারিটা হয়তো অনেকে জানে না কীভাবে খেতে হয়। এটা জলপাইয়ের টক বা তেঁতুলের টক আমরা যেভাবে খাই ওইভাবে এটার তরকারিও রান্না করে ছোট মাছ দিয়ে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমি তো মুনতাহাকে দিয়ে পাড়ায় নিলাম। তারপর এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি যে এটা আমি ভর্তা বানাবো। তো এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তখন বললাম যে একটু ভিডিও করে দাও। তো আবার একটু ভিডিও করে দিচ্ছে। তো আমি এইভাবে সাইড করে সুন্দর করে মানে আগে ফেলে দিচ্ছি। এগুলো তো আর খাওয়া যাবে না। তো এটা ফেলে দেওয়ার পরে আপনি বলতেছিল পলে করার জন্য। আমি বলছি না, এটা স্টারভাবে করি, ভালো লাগবে। এই যেটা দিন পরে মানে তারার মতো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক আমি এভাবেই মানে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি আগে দিয়ে আফনের বলছিলাম যে তুমি একটু ধনিয়া পাতা কেটে রাখো আর শুকনো মরিচটা একটু ভেজে রাখো। তো ওর মনে হয় শুকনো মরিচটা ভেজে রাখতে মনে ছিল না। তো আমি আবার শুকনো মরিচটা ভেজে নিলাম। তো এখানে আমার কাটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো ভাবতেছি অনেকদিন পরে বানাচ্ছি, বেশি না করি, বেশি বানালে যদি না খাওয়া হয় সেজন্যে। তো এখানে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। তো তারপরে ভেঙে নেওয়ার পরে এখানে নুন দিয়ে দিলাম। তো বিট নুন ছিল না, এটাতে বিট নুন দিলেও খুবই ভালো লাগতো। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো একবার ভেবেছিলাম কাঁচা মরিচ দিব, আবার ভাবলাম যে না, সবাই খাবে, তো সবাই তো আর ঝালটা খায় না। তো এখানে একটু সরিষার তেল বলছিলাম আপনাকে ঢেলে দেবো, ও ওপর থেকে দিচ্ছে, সেজন্য এইভাবে হয়ে গেল আর কি। তারপর কেন জানি মনে হচ্ছে যে না, মনে হয় একটু ঝালটা কম হবে, কম হবে। তারপর ভাবলাম যে তাহলে থাক, একটু গুঁড়া মরিচ দিয়ে দিই, ভালো লাগবে। তো আমি এখানে ভালো করে মাখাইতেছিলাম। তো এটা যত মাখানো যাবে ততই ভাল লাগবে। তো এখানে মাখাতে মাখাতে মনে হলো যে না, একটু চিনি দিই, একটু চিনি দিলে মনে হয় ভাল লাগবে। তারপর আবার আমি মুনতাহাকে দিয়ে চিনি আনিয়ে নিলাম। তারপর বললাম একটু ঢেলে দাও। তারপর ও আবার চিনিটা দিল, দেওয়া আমার হাতে। তো দেওয়ার পর আমি আবার একটু চিনিটা মাখাই নিচ্ছি। তো এটাতে আরেকটা যদি উপকরণ দিয়ে যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। একটু তেঁতুল দিলে আরও বেশি ভালো লাগতো। তো বাসায় তেঁতুল ছিল না, সেজন্য আর দেওয়া হয় নাই। তো আমি আসলে বাইরে উঠানে বসে মানে কামরাঙাটা মাখতেছিলাম। তো মুনতাহা বলতেছিল তাহলে একটু টেস্ট করে দেখি কেমন হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু টেস্ট করো, দেখো কেমন হয়। তো বলতেছে খুবই মজা হয়েছে। আসলে জিনিসটা অনেকদিন পরে করা হয়েছে, তো সেজন্য মজা হয়েছে। তো আম্মা আবার বাসায় ছিল না, মাদ্রাসায় ছিল। তো আমি মুনতাহাকে বলতেছিলাম যে একটু আম্মাকে দিয়ে আসো মাদ্রাসায়, উনি খুব মানে খাইতে খুবই ভালো লাগবে ওনার ওখানে। তো উনি আবার ওখানে খাইতে খুবই পছন্দ করে। তো আমি ওনার জন্য ওইখানে পাঠিয়ে দিচ্ছিলাম অনেকগুলো। তো ওনার আসলে হয় নাই ওখানে, ওনার ছাত্রীরাও খাবে। মুনতাহাকে আবার পাঠাইছিল নেওয়ার জন্য। তো অবশেষে আমার কামরাঙা মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।